সত্যি বলতে দেবদা অডিয়েন্সের পালসটা কিন্তু খুব ভালো করে বুঝতে পারে। তার কারণটা হচ্ছে দেবদা গত 3 বছর ধরে, মানে আমি টনিক, প্রজাপতি এবং এই বছর প্রধান যেভাবে হিস্ট্রি ক্রিয়েট করছে, সেটা এটা বলতে আমি বাধ্য করছি দেবদা সত্যিকারের বক্স অফিস কিং। এবং কালকের 25শে ডিসেম্বরে একটা ব্যাপক ব্যাপক কিন্তু কালেকশনস করবে, এটাকে নিয়ে কোনো সন্দেহ নেই। সো হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকের ডে নাম্বার 3-তে প্রধান একটা হিউজ লেভেলে কালেকশনস করবে। তার কারণ সিঙ্গল স্ক্রিন, মাল্টিপ্লেক্স চেন, SBF সিনেমা সমস্ত জায়গায় রেসপন্স প্রচণ্ড ভালো এবং আজকের প্রচুর প্রচুর শো কিন্তু হাউসফুল গেছে। আমি কালকের যখন অফিসিয়াল বক্স অফিস কালেকশন নিয়ে কথা বলবো, তখন আমি কিন্তু ডিটেলসে বলবো যে কোন কোন জায়গায় হাউসফুল গেছে, কি বৃত্তান্ত। এখন আমি এই ভিডিওতে কথা বলবো কালকের কেমন যাবে। কালকের দুটো সিনেমায় আমি প্রধানের কথাও বলবো এবং কাবুলিওয়ালা কথাও কিন্তু বলবো। প্রচণ্ড কিন্তু ভালো যাবে এবং ডাঙ্কি এবং সালারের ভিড়ে কালকের প্রধান আমি বলছি 50 লাখ থেকে 1 কোটির মধ্যে কিন্তু কালেকশন করতে পারে এবং সেই রকম কিন্তু ক্ষমতা রাখে হচ্ছে প্রধান। তার কারণটা হচ্ছে কালকের ম্যাক্সিমাম জায়গায় হাউসফুল যাচ্ছে বা অলমোস্ট ফুল এখন থেকে কিন্তু হচ্ছে। প্রায় 40+ শো এখন থেকে কিন্তু মোটামুটি হাউসফুল যাচ্ছে, মানে অলমোস্ট ফুল যাচ্ছে আমি বলবো। এবং হাউসফুল তো হয়ে গেছে রাধা স্টুডিও এবং নন্দন, এটাকে নিয়ে কোনো নেই। এবং তারপরে অতীন্দ্র, অজন্তা, বিজলি, সিনেপলিস, লেক মল এবং মিনার, মানে কলকাতার ম্যাক্সিমাম সিঙ্গেল স্ক্রিন কালকের কিন্তু হাউসফুল যাচ্ছে, হাউসফুল হবেই হবে। এবং এই সিনেমাটার ক্ষেত্রে অ্যাডভান্স বুকিং তো প্রচুর হচ্ছেই, তার সঙ্গে সঙ্গে না মানে স্পট বুকিং প্রচুর হচ্ছে, যেটা এই সিনেমাটার সব থেকে মেন প্লাস পয়েন্ট। এবং আমি যে ফার্স্টে বললাম যে দেবদা অডিয়েন্সের পালসটা বুঝতে পারছে, এবং এই জন্যই না মানে আমি যে এটা পুরোপুরি রাজনৈতিক সিনেমা কিন্তু নয়, এটা রাজনৈতিক কানেকশনস আছে এবং সাধারণ মানুষের যে প্রবলেম সেগুলোকে বড় পর্দায় যখন মানুষ দেখতে পাচ্ছে যে হ্যাঁ আমাদের এই প্রবলেমগুলো সত্যিকারের একজন সুপারস্টার তুলে ধরেছে এবং মানুষের চোখ খুলছে আস্তে আস্তে এই ব্যাপারটা মানুষ কিন্তু কানেক্ট করতে পেরেছে। এবং আমি যখন পাবলিক রিয়াকশনস নিয়েছিলাম তখন প্রচুর মানুষ কিন্তু বলছে এই ধরনের সিনেমা আরও হওয়া উচিত, এই ধরনের সিনেমা আরও হওয়া উচিত। সো এটা সত্যি বলতে দেখে ভালো লাগছে যে দেবদা এই ধরনের প্রজেক্টগুলোতে কাজ করছে এবং প্রত্যেক বছর কিছু না কিছু একটা মেসেজ দিচ্ছে। এবং এই বছর তো একটা মানে দুর্দান্ত কিন্তু মেসেজ দিয়েছে এবং প্রত্যেকের অভিনয় কিন্তু দারুণ দুর্দান্ত। তো সব মিলিয়ে কালকের আমি বলবো কালকের 50 লাখ থেকে 1 কোটিরও কিন্তু কালেকশনস করে, তাহলে আমি কিন্তু বস অবাক হব না। এবং ইভেন কলকাতার বাইরেও রেসপন্স খুব খারাপ তা নয়, প্রচণ্ড ভালো রেসপন্স এবং অনেক জায়গায় মোটামুটি কিন্তু মানুষ যাচ্ছে। সালার এবং ডাঙ্কির ভিড়ে প্রধান এবং কাবুলিওয়ালা কিন্তু হারিয়ে যায়নি। এরাই মেনলি আমার বলার ছিল। দেখা যাক কালকের সকালের দিকে আমরা বুঝতে পারবো যে কতগুলো শো আলটিমেটলি হাউসফুল এবং অলমোস্ট ফুল যাচ্ছে। তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রধান সংক্রান্ত আরও অনেক আপডেটস নিয়ে। টাটা।